আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাবিদ ঐশী। চীনা পণ্যে আরও 100% শুল্ক বাড়িয়ে 245% করেছে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। অভিযোগ, বৈশ্বিক অর্থনীতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে আলোচনার মধ্য দিয়ে শুল্ক জটিলতার সমাধান না করলে 100-র বেশি মার্কিন পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুল্ক সংঘাতে তলানিতে ঠেকেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। বছরের শুরুতে চীনা পণ্যে অতিরিক্ত 20% শুল্ক চাপায় ওয়াশিংটন। এরপর বেইজিং পাল্টা পদক্ষেপ নিলে আরও আগ্রাসী হয় ট্রাম্প প্রশাসন। শুরু হয় শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতা। ক্রমবর্ধমান এই প্রতিযোগিতায় নতুন করে চীনা পণ্যে আরও 100% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন মুলুকে 245% পর্যন্ত শুল্ক গুনতে হবে বেইজিংকে। হোয়াইট হাউসের এমন প্রতিশোধমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন। অভিযোগ, একের পর এক অর্থনৈতিক নীতির লঙ্ঘন করছে ডোনাল্ড ট্রাম্প। চীন তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি আর অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র যা করছে এতে তাদের কোনো উপকার তো হচ্ছেই না, বরং অন্যদের ক্ষতি করছে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উন্নয়নে বাধা তৈরি করছে। ট্রাম্পের হুটহাট শুল্কারোপের সিদ্ধান্তে নাখোশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তাই বাণিজ্য আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্রের কয়েকশো পণ্যে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে 27 দেশীয় জোটটি। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে দীর্ঘস্থায়ী টানাপোড়েনে পড়বে বৈশ্বিক বাণিজ্য। এর আগে 75টির বেশি দেশের ওপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। তবে এই তালিকায় নেই চীন। চলতি বছর পালিত হচ্ছে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। আর এই উপলক্ষে সম্প্রতি বাংলা বর্ষবরণের দিন বাংলাদেশকে চোখ ধাঁধানো এক ড্রোন শো উপহার দিল ঢাকার চীন দূতাবাস। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই ড্রোন শো নজর কাড়ে লাখো বাঙালির। বাংলাদেশ সময় ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যা 7টায় রাজধানীর সংসদ ভবনের সামনের আকাশের দিকে তাকিয়ে লাখো উৎসুক চোখ। অপেক্ষার পালা ফুরোতেই আকাশে ভেসে ওঠে রঙিন ঝলমলে ছবি। ফুটে ওঠে খাঁচা থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসা পায়রা। একে একে ফুটে ওঠে ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ, পানির বোতল হাতে মুগ্ধ 24-এর বীর এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা। দেখা যায় বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তাও। নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই ভিন্নধর্মী ড্রোন শো। চীনা দূতাবাসের সৌজন্যে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে এই প্রদর্শনীর। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে বর্ষবরণের দিন এই প্রদর্শনীটি উপহার দিল চীন। নজরকাড়া ড্রোন শোতে ব্যবহার করা হয় চীনা প্রযুক্তিতে তৈরি 2500 বিশেষ ড্রোন। 15 জনের একটি টিম তাদের দীর্ঘ প্রস্তুতি শেষে বাংলাদেশে মানুষের সামনে উপস্থাপন করেছে এই শো। তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানা ঘটনা, আবহ ও সাংস্কৃতিক উপাদান। চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলাদেশের চীনা দূতাবাস আর বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণ পেয়ে আমরা এখানে এসে বড় আকারে শো করেছি।
আমাদের চীনের বৈদেশিক সংস্কৃতি গ্রুপও বহু বছর ধরে আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় করে আসছে। আশা করি ভবিষ্যতে আমরা বাংলাদেশের সাথে আরও বেশি সংস্কৃতি বিনিময় করতে পারব। বাংলাদেশের মানুষের জন্য এমন একটি শো উপহার দিতে পেরে খুশি কারিগরি দলের সদস্যরাও। এই ২৫০০ ড্রোন চীনের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে নির্মিত হয়েছে। এ প্রযুক্তি পুরোপুরি চীন গবেষণা করেছে। চিপ থেকে শুরু করে উৎপাদন, গবেষণা, নকশা আর চূড়ান্ত উপস্থাপনা পর্যন্ত সব কার্যক্রম চীনা দল সম্পন্ন করেছে। চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে আমরা চীনের প্রযুক্তিবিদদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশি জনসাধারণকে শুভকামনা জানাতে পেয়ে খুবই খুশি। এই ড্রোন শোতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি সহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ, China, Bangladesh friendship, long live! ড্রোন শো দেখে সাধারণ মানুষের অভিব্যক্তিতে মুগ্ধ হন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সামনের দিনগুলোতেও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আমাদের এই চীনের যৌথ প্রচেষ্টায় আজকে এই মনোমুগ্ধকর প্রদর্শনী সবাই উপভোগ করেছে। চীনের রাষ্ট্রদূত হিসেবে আজ আমি গর্বিত। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে সবসময় পাশে আছে চীন। চীনা দূতাবাসের এই উপহারে ধন্যবাদ জানান বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সামনের দিনগুলোতে চীন ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় আরও বাড়বে বলে প্রত্যাশা তার। আমি প্রথমে প্রস্তাবটা করেছি, আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে প্রস্তাবটা এত দ্রুত বাস্তবায়িত হবে। শোনা মাত্রই উনি একবারে বলেছেন লেটস ডু ইট। এই ড্রোন শো কেবল বিনোদন নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তাও বহন করেছে। গণ আন্দোলন, মানবিক বিপর্যয় এবং ভবিষ্যৎ নিয়ে জাতির আশাগুলোকে মেলে ধরেছে মুক্ত আকাশের সুবিশাল ক্যানভাসে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন, আবার চীনা অনেক শিক্ষার্থীও বাংলা ভাষায় অধ্যয়ন করছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে চীন ও বাংলাদেশ নিয়ে এই শিক্ষার্থীরা কি ভাবছেন তাদের কথা উঠে আসে সিএমজি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে। বেইজিং থেকে জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন এবং সফরের ফলপ্রসূ ফলাফল অর্জিত হয়। দুদেশের ফলপ্রসূ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে ইউনূসের সফর সম্পর্কে চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ, পণ্ডিত এবং শিক্ষার্থীদের গণ মন্তব্য রয়েছে। ডক্টর ইউনূসের বক্তৃতা থেকে বেইজিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার গভীর মানবিক অনুভূতির পরিচয় পান। তারা জানান চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানে নিজেদের অবদান রাখবেন। আসলে আপনি তো দেখেছেন যে এখানে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীও আছে, আমাদের চীনা ছাত্রছাত্রীরাও আছে। তারা খুব ভালোভাবে বাংলা এখন শিখছে এবং বাংলা শেখার উপরে অনেক শখ। এবং আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা খুব ভালো চীনা ভাষা বলতে পারে এবং তাদের নিজের ক্ষেত্রেও অনেক কিছু কাজ করছে। এই জন্য আমার মনে হয় পরে ভবিষ্যতে আরও বিনিময় তো থাকার কথা এবং আমার মনে হয় চিরদিন থাকবে। প্রশ্ন উত্তর পর্বে চীনের বাংলা ভাষার একজন শিক্ষার্থী ডক্টর ইউনূসকে আদর্শ শিক্ষার মতো সম্পর্কে মন্তব্য করতে অনুরোধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষার দর্শন হল প্রতিটি ব্যক্তির দিকে মনোযোগ দেওয়া। বর্তমানে কলেজ ছাত্রদের উচিত নিজেদের বিশ্বাসকে দৃঢ় করা এবং স্বপ্ন সম্পর্কে স্পষ্টভাবে জানা। অনেক শিক্ষার্থী বাংলাদেশ থেকে চীনে এসেছেন। তারা নিজেদের আগ্রহের ক্ষেত্রগুলিতে চীন বাংলাদেশ সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে জানতে আগ্রহী।
আমি বলবো যে আমি আমার ফ্রেন্ডসদেরকে অবশ্যই রেকমেন্ড করব চায়নাতে এসে পড়ালেখা করার জন্য, বিকজ ফার্স্ট অফ অল এখানে আমাদের পড়াশোনার রিসোর্সেস অনেক বেশি থাকবে, অ্যান্ড দেন অনেক অপরচুনিটিস থাকবে, অ্যান্ড দ্বিতীয়ত দুই দেশের বন্ধুত্ব আরও বাড়বে যদি আমাদের স্টুডেন্টস আরও বেশি বাংলাদেশ থেকে চায়নাতে আসে, অ্যান্ড দেন তারপর ব্যাক করেও আমরা দেশে গিয়ে দেশের জন্য অনেক হেল্প করতে পারবো, অ্যান্ড ইমপ্রুভমেন্টে আমরা সাহায্য করতে পারবো। সো আমি পার্সোনালি মনে করবো আমি আসলেই সবাইকে রেকমেন্ড করব যদি পারেন তাহলে চায়না এসে পড়ালেখা করার জন্য। পাশাপাশি কোনো কোনো বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়নের মাধ্যমে নিজেদের বিকাশের পথ খুঁজে পেয়েছেন এবং কেউ কেউ এই ক্ষেত্রে চীনে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। আমি মনে করি চীন বাংলাদেশ ফার্স্ট অফ অল দুইটা দেশ হচ্ছে কাছাকাছি দেশ, এবং আমাদের ডিজিজগুলো সিমিলার ডিজিজ, এবং আমাদের রোগীগুলো যদি বাংলাদেশের রোগী যদি চীনে এসে ট্রিটমেন্ট নিতে পারে, আমি মনে করি এটা বেস্ট ডিসিশন বাই টু গভর্নমেন্টস। কারণ হচ্ছে আপনার চীনের যে অত্যাধুনিক আপনার হসপিটাল, লেটেস্ট ইকুইপমেন্টস, লেটেস্ট টেকনোলজি প্লাস ভেরি গুড ডক্টরস। আমি মনে করি দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর বাংলাদেশি পেশেন্টস। আমি মনে করি বাংলাদেশ এবং চীন আমরা অনেক বিষয়ে একসাথে কাজ করতে পারি, যেমন আমরা মাল্টি সেন্টার রিসার্চ করতে পারি, আমাদের পেশেন্ট এক্সচেঞ্জ, ডক্টর এক্সচেঞ্জ, ডক্টরস ট্রেনিং, তারপরে প্লাস আরেকটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি TCM, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন। আমি ওয়েস্টার্ন মেডিসিনের ডক্টর, কিন্তু আমি নিজেও TCM মাঝে মাঝে ইউজ করি, অথবা TCM-এ ট্রিটমেন্ট নিই আমি। তো আমি মনে করি TCM-টাও যদি বাংলাদেশি পেশেন্টরা আরও জানতে পারে, এটা অনেক উপকারে আসবে আমি মনে করি। চলতি বছর চীন বাংলাদেশ সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। এটি দুই দেশের সম্পর্কের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্মারক। উভয় দেশ এটি সুযোগ হিসেবে গ্রহণ করে দু দেশের সহযোগিতাগুলোকে ক্রমাগত নতুন স্তরে উন্নীত করবে। অনুপমা, CMG, বেজিং থেকে। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নতুন কিছু নয়, তবে চীনের ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা BCI এর ব্যবহার সৃষ্টি করেছে এক নতুন মাইলফলক। হেমিপ্লেজিয়া, অন্ধত্ব বা অ্যাফিসিয়া রোগীদের শারীরবৃত্তীয় কার্যকারিতা পুনরুদ্ধারে দারুণ সাফল্যের পরিচয় দিয়েছে এই BCI প্রযুক্তি। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে পানি ছিটানো বা জলকেলি উৎসব। চীনের কয়েকটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নববর্ষ উৎসব এটি। এবারের উৎসব দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীদের আকর্ষণ করায় বেড়েছে পর্যটনের রাজস্ব। নিয়ে আসা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি আধ্যাত্মিক আচার হিসেবে সময়ের সাথে সাথে এটি একটি প্রধান আকর্ষণে রূপান্তরিত হয়েছে, যা চীন এবং বিদেশি ভ্রমণকারীদের আকর্ষণ করে। গ্রীষ্মমণ্ডলীয় ভূদৃশ্য এবং সমৃদ্ধ জাতিগত সংস্কৃতির জন্য বিখ্যাত সিচুয়াংবান্না একটি শীর্ষ ভ্রমণ গন্তব্য, আর এই উৎসব স্থানীয় পর্যটন খাতকে একটি শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সামগ্রিকভাবে পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাথমিক ধারণা অনুসারে 11 থেকে 14 এপ্রিলের মধ্যে পর্যটকদের সংখ্যা 1,60,00,000-এ পৌঁছেছে। এই ধরনের আয়োজনকে উপলক্ষ করে ভিসা মুক্ত ট্রানজিট নীতিকে কাজে লাগিয়ে সিচুয়াংবান্নায় আরও বেশি দর্শনার্থী আকৃষ্ট করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময় চ্যানেল 24-এ।